এক রাতে হযরত ওসমান শামসুর রহমান। কে আমাকে এমন সতর্ক করে আজ বারংবার ভয়ের তো রাত্রি ঘোড়াগুলি আস্তাবলে করছে চিৎকার। উটেরা উৎকণ্ঠা বড়, ওরা টের পায় ঘোর অমঙ্গল আছে। এলে ওরা টের পেয়ে যায়। বেদনার্ত চোখ মেলে দেখি আকাশে বিদ্যুৎ চমকায় ঘন ঘন, অথচ বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। আমি কি ছিলাম অন্ধ অথবা বধির? আমার বিরুদ্ধে কত হাত মরুভূমির জহরিলা সাপের মতন তুলেছে ব্যাপক ফনা, ক্রমাগত দেখতে পাইনি। কেউ কেউ বলেছে আমার চতুর্দিকে ভয়ঙ্কর ভাত পাতা, অথচ দেইনি কান রটনার কোনো দিন। ওরা আমার রক্তের লোভে ঘরে রাত্রি দিন সাপদের মতো অন্তরালে কখনো প্রকাশ্যে জনসভা করে শাসায় আমাকে, যেন আমি অপরাধী আপাতমস্তক, যেন আমি প্রিয় স্বদেশের জন্য ফেলেনি মাথার ঘাম পায়ে। আরববাসীর ধুধু পানির কষ্ট দ্রুত লাঘবের জন্য যেন করিনি খনন কূপ শহরে শহরে, গ্রাম গ্রামান্তরে। একবার ভেবে দেখো হে নগরবাসী, কে আমি, কি কাজ আমি করেছি নিঃশব্দে এতকাল। বাজায়নি ঢাকঢোল আত্মপ্রচারের মোহে নগরকে, কখনো দেইনি মুড়ে রঙিন কাগজে। নিজেকে নিজের কথা বলা সমীচীন নয় কোনো কালে, তবু কিছু কথা বলি, কেননা অত্যন্ত ক্ষীণ জানি জনস্মৃতি। জনগণ যাতে সুখী হয় সেই জন্যেই আমি করেছি নির্মাণ পথ বাদ সুস্নিগ্ধ, সবারই করেছি সত্যের জন্য রোকেয়ার সঙ্গে 9 বছর নির্বাসিত জীবনযাপন। শত বিপর্যয়ে রেখেছি নিজেকে খাড়া মসজিদের মিনারের মতো। মানব কল্যাণ আর প্রগতি সর্বদা ছিল ধ্রুবতারা আমার জীবনে, কিন্তু যারা নিত্য বিপক্ষে আমার ঘরে কানাঘুষা দেয় অপবাদ, স্বজন প্রীতি আর আমার সকল কাজে ধরে খুব সর্বক্ষণ তারা কলঙ্ক লেপন করে আমার নামের অবয়রে, যেমন অবশ শিশু দোয়াত উপর করে সফেদ কাগজে খেলার ছেলে আমার বিরুদ্ধে ওরা নানান ফিকিরের নিয়ত খেপিয়ে তোলে অগণিত মানুষকে। শুধু আমার সকল কীর্তি যেন উটের পায়ের ছাপ মরুর বালিতে বাতাসের ঝাটকায় মুছে যায় নিমিষে। হত্যাকারীগণ হচ্ছে তৈরি অন্ধকারে, সানাচ্ছে বিষাক্ত হাতিয়ার এবং অপ্রীতিরোধ। ওরা আসবেই দলে দলে জোট বেঁধে বর্বর নেশার মতো, কিন্তু তারা মূঢ় অবার্চিন, জানে না যে রক্তধারা বইবে আজ আমার শরীর থেকে, তার গতি থামবে না কোনো কালে। এই রক্তস্রোত অবিরল বয়ে যাবে দশকে দশকে আর শতকে শতকে।